ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং ফ্রেন্ডস, মনের বসন্ত ইউটিউবে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি বিশেষ ব্লগ। যেরকম কথা, সকাল সকাল রেডি হয়ে গেছি। এখন আমরা তিরুপতি থেকে তিরুমালার উদ্দেশ্যে রওনা দিচ্ছি বালাজি দর্শনের জন্যে। তো এখন বাজে ঘড়ির কাঁটায় 7টা। আমরা বেরিয়ে পড়েছি, তার কারণ হচ্ছে তিরুমালায় আমরা কিছু সাইট সিন করে তারপরে বালাজি দর্শন করব, তাই। তো আমরা অলরেডি স্টেশনের সামনে, তিরুপতি স্টেশনের সামনে থেকে বাস ধরে নিয়েছি। এই বাসে করেই আমরা তিরুপতির উদ্দেশ্যে, তিরুপতি বালাজির উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখান থেকে বাস ছাড়ছে, ননস্টপ বাস তিরুমালায় যাচ্ছে, একটার পর একটা বাস। এসি নন এসি বোথ আছে। এছাড়া পাশে দেখলাম জিপও আছে। জিপ পুরো না ভরলে ছাড়বে না, এরকম অনেক কিছু ব্যাপার আছে। তো আমরা তাই, যেটা সুবিধা হয়েছে, বাস সুবিধা হয়েছে, বাসের জার্নি কমফোর্টেবল মনে হয়েছে, এসি বাসে আমরা উঠে পড়েছি। আমি অনঘ্য, অনঘর বাবা। এই এখানে আমরা সবাই বসে আছি। হ্যাঁ, তো এবার আমরা যাচ্ছি তিরুমালার উদ্দেশ্যে বালাজি দর্শনের জন্য। জয় গোবিন্দা। এইখানে বাসের ফেয়ার অলরেডি দিয়ে দিয়েছে। সিঙ্গেল জার্নি মানে শুধুমাত্র তিরুমালায় গিয়ে ছেড়ে দেবে, তার একরকম রেট, আর যদি আমরা ফিরে আসি তার একরকম রেট। তো সেই রেটের চার্টও এখানে দেখা যাচ্ছে, যেটা আপনাদের সকলের সাথে তুলে ধরলাম। জার্নি আমাদের স্টার্ট হয়ে গেছে, বাস ছেড়ে দিয়েছে যথা সময়ে। এখন বাজে 7:20। আমরা অলরেডি আমাদের গন্তব্যের দিকে এগোচ্ছি। দূরে তিরুমালা পর্বত, যেটা মনে হয় দেখলে, কালকে ভিডিওটা খুব ক্লিয়ার এসছিল, আজকে কুয়াশার জন্য ঢেকে গেছে। যেই পাহাড়টা দেখলে মনে হবে যে স্বয়ং নারায়ণ শুয়ে আছে, শয়ন অবস্থায় রয়েছে, এবং তার মুখমণ্ডলী যেটা, সেটা আর কি সাইড ফেসটা বোঝা যায়। যেমন ওই দিকে আমি তো খুব স্পষ্ট বুঝতে পারছি, ভগবানের নাক, মুখ, চোখ সবকিছুই বোঝা যায় এই দূরের এই পাহাড়টা। এই যে দূরে এই উঁচু মতো স্থানটা, এটা নাক। এই যে নাক, তারপরে এইখানটা হচ্ছে কপাল, যেটা সাদা মতো অংশটা, এটা কপাল, এটা হচ্ছে কপাল। আর এটা হচ্ছে মুখমণ্ডলী, এই জায়গাটা মুখমণ্ডলী বা থুতনি। এইভাবে সৃষ্টি হয়েছে, প্রকৃতির সৃষ্টি, যেটা সকলের সাথে তুলে ধরলাম। আরো একবার আপনাদের সবাইকে দেখাচ্ছি। এই যে নাক, চোখ, এই যে তিরুপতির যেরকম তিলক পরে, এইখানে কপালে যেন তিলক হয়ে আছে, এটা নাক আর এটা মুখ, এরকম ভাবেই তৈরি হয়েছে। নিচে পুরো তিরুপতি শহরটা, আর আমরা এখন উঠছি তিরুমালার দিকে। রাস্তা খুব সুন্দর বাঁধানো, জার্নি করে খুব ভালো লাগছে। মানে একটা জায়গায় যাই রাস্তা খুব খারাপ হয় এরকম কোনো ব্যাপার নয়, রাস্তা দারুণ। আর ওয়েদারটাও আজকে খুব ভালো, সূর্য উঠেছে।
ফটোশ্যুট করা যাবে ভালো মতো, কিন্তু ব্যাপারটা হচ্ছে সব জায়গায় তো এখানে ক্যামেরা অ্যালাউ নেই। তো এটাই হচ্ছে দুশ্চিন্তার বিষয়, কতটা কি করতে পারবো। তবে মেঘলা ওয়েদার থাকলে মনটাও কেমন যেন হয়, তো একটু হট অ্যান্ড সানি ওয়েদার হোক তবুও ঠিক আছে, ভালো লাগে। তো আমাদের তো বাস তিরুমালা বাস স্টপে ছেড়ে দিয়েছে, তো সেখান থেকে আরও 3 থেকে 4 কিলোমিটার যেতে হবে মন্দির পৌঁছানোর জন্য। তো এখান থেকে আবার শেয়ার গাড়ি নিলাম আমরা, পার হেড আমাদের 30 টাকা করে পড়ছে সেই গাড়ি। আর এছাড়া মানে এখানকার ফ্রি বাসও রয়েছে, বাসের জন্য আমরা আর অপেক্ষা করিনি, আমরা একটু তাড়াতাড়ি মন্দিরে পৌঁছাতে চাইছি, সেই জন্য আমরা এই 30 টাকা পার হেড এই শেয়ার গাড়ি করে আমি, অনঘ্য আর অনঘ্যর বাবা, আমরা 3 জনে বেরিয়ে যাচ্ছি। সো আমরা আমাদের যে এন্ট্রি করব যেখান থেকে, সেই গেটের সামনে চলে এসেছি। এই হচ্ছে গেট, আর ঠিক রাস্তার উল্টো দিকে এখানে লেখাই আছে কল্যাণ কাট্টা, মানে হচ্ছে আপনার মাথা ন্যাড়া হওয়ার যে ব্যাপারটা সেটা, তো সেটা এখানে হবে। তো আমরা এখন অনঘ্যকে যেহেতু ন্যাড়া করাবো, সেই কারণে আমরা এখন ওপরে যাব ওর মাথার চুলটা কাটানোর জন্যে। সত্যি কথা বলতে অনঘ্য ভীষণ এক্সাইটেড, ও বারবার সমানে বলছে, মানে আমরা যত না বেশি খুশি তার থেকেও বেশি খুশি হচ্ছে ও থেকে থেকেই বলছে ন্যাড়া হবো তো, ন্যাড়া হবো তো, মানে ও খুব খুশি এখানে এসে ন্যাড়া হবে, এটার জন্যে খুব এক্সাইটেড। কিন্তু তারপরে যখন গরমটা মাথায় লাগবে তখন কি হবে সেটাই হচ্ছে ব্যাপার। এখানে শুটা খোলো। এই হচ্ছে অফিস, এখানে চুল কেটে ভেতরে ঢুকতে হবে। তো এখানে আসার পরে জানতে পারলাম যে এখানে স্নানের ব্যবস্থা নেই, তো এইটার জন্য আলাদা জায়গা আছে। মেনলি এখানে অনেক জায়গায় ন্যাড়া হওয়ার ব্যাপার আছে, প্রায় 4-5 জায়গায় ন্যাড়া হওয়ার ব্যাপার আছে। বললো মেন যে কল্যাণ কাটা সেটা একটুখানি নিচের দিকে নামতে হবে আমাদের, সেখানে গিয়ে আমাদের রেডি হতে হবে, চুল ফুল দেওয়া করা সবই করতে হবে সেখানে গিয়ে। তো আমরা সেই জন্যে এখন সেই দিকটাই যাব। হ্যাঁ, এবার বলো, তুমি এক্সাইটেড? হ্যাঁ। কেমন লাগছে তোমার এখানে এসে? এই যে আমরা এখন ভালো লাগছে আমাকে, আমরা একটু স্নান করে যাব, তারপরে আমি চুল কাটবো। না, আগে চুল কাটবে তারপরে স্নান করবে। বলো, চুল কাটবো তারপরে স্নান করব। ভালো লাগছে তো? হ্যাঁ, চলো। এই বিশাল বড় অঞ্চল জুড়ে মন্দির চত্বর, আমরা অলরেডি এখানে রয়েছি। এখনো পর্যন্ত আমরা মুন্ডন করাতে পারিনি। মুন্ডন যেখানে মেন ক্যাম্পাস, যেখানে বলছিল জল আছে, সেখানে এত ভিড়, এত লাইন যে আমরা করাতেই পারলাম না ওকে। তো আমরা তাই ঠিক করেছি যেখানে আমাদের ছিল সেখানেই যাচ্ছি। আমাদের তো খাবার জল আছে, ওই জল দিয়ে একটুখানি মাথাটা ধুইয়ে ভেতরে গিয়ে সেখানে যদি কোনো ওয়াশরুম থাকে সেখান থেকে করাবো। ফাইনালি অনঘ্য হেয়ার কাট করছে, অনঘ্য হেয়ার কাট করছে, এদিকে আরো বাচ্চারা সবাই হেয়ার কাট করছে। নতুন ব্লেড দিয়েছে এখান থেকে, সেই ব্লেড লাগিয়ে করছে। জয় গোবিন্দ, জয় গোবিন্দ, জয় গোবিন্দ, জয় বালাজির জয়, জয় বালাজির জয়, জয় বালাজির জয়। ও ফাইনালি অনঘ্যর মুন্ডন হয়ে গেছে, মাথায় চন্দনের প্রলেপ লাগিয়ে নিয়েছে, আমরাও অল্প অল্প করে চুল দিয়েছি ঠাকুরের উদ্দেশ্যে। আর এখন আমরা এবার যাব দর্শনের দিকে। আমরা এখানেই চান টান করিয়ে কমপ্লিট হয়ে গেছে সব কিছুই।